আলহামদুলিল্লাহ, চিহিরির জন্য আয়োজন চলছে। রাত ২টায় ঘুম থেকে উঠে রান্না করতে চলে এসেছি। যেহেতু ঘুম থেকে ওঠার পর খেতে ইচ্ছে করে না, তাতে করে খাবার যদি ঠান্ডা হয় আরও আমার হাজব্যান্ড খেতে পারে না, তাই গরম গরম রান্না করছি। আর শেষ রাতে উঠে রান্না না করলে যে আমার হাজব্যান্ড খাবে না এমন কোনো বিষয় না। আগে রান্না করে রাখলে শেষে যদি আমি ভাতটাও রান্না করি তাহলেও ও খাবে, ও কোনো কিছুই বলবে না। কিন্তু আমি নিজে থেকেই চাইছি যে ওকে গরম খাবারটা দিতে, যাতে ওর ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, ও ঘুম থেকে উঠে খেতেই পারে না, তাতে যদি একটু গরম গরম খাবার হয় অন্তত খেতে পারবে। এই জন্যই আমার রান্না করা। আমি আজকে অনেক কিছুই রান্না করব। যেহেতু ঘুম থেকে উঠে ঠিকমতো খেতে ইচ্ছে করে না, তাই আমার হাজব্যান্ডের পছন্দের খাবারগুলো রান্না করছি। মুরগির মাংস রান্না করব, সাথে শাক ভাজি আর আলু ভর্তা। আমার কাছে মনে হয় যে ভাজি ভর্তা হলে ভাতটা খুব তৃপ্তি সহকারে খাওয়া যায়। যদিও বা রাতে শাক খাওয়া ঠিক না, কিন্তু রমজান মাস, আমার কাছে মনে হয় শাক ভাজি ভর্তা দিয়ে ভাত যতটা ভালোভাবে খাওয়া যায়, মাছ মাংস দিয়ে তা খাওয়া যায় না। আর রাতে ঘুমানোর পর আমি তো অ্যালার্ম দিয়ে রাখি যে শেষ রাতে উঠতে হবে। আর আমার তো ঘুম একটু পরপরই ভেঙে যায়। এই বুঝি আজান দিয়ে দিল, উঠতে পারলাম না। ৪টা বুঝি বেজে গেছে। বারবার ঘড়ি দেখি, একবার ১২টা, একবার ১টা। এরকম আমার মতো কার কার সাথে হয়। যাই হোক, এদিকে আমি লাল শাকগুলো বেছে নিয়েছিলাম প্রথম রাতেই এবং সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, কারণ শেষ রাতে উঠে সবগুলা রান্না করতে অনেকটা সময় লেগে যাবে। তাই আমার একটু সময় কমই লেগেছিল, যেহেতু আগে থেকে আমার সিদ্ধ করা ছিল। এখন আমি মরিচ পেঁয়াজ দিয়ে শাকটা তেলে দিয়ে দিচ্ছি। এদিকে ভাতের মধ্যে আলু দিয়েছিলাম, সেটা ভর্তা করে নিচ্ছি। গরম ভাতের সাথে এরকম আলু ভর্তা হলে আমার কাছে বেশ খাবারটা লোভনীয় লাগে এবং মুখরোচকও বটে। আর সাথে ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করছি, সঙ্গে আলু দিয়েছি। আমার কাছে যে কোনো মাংসতেই আলু দিলে ভালো লাগে। এখন রাত ৩টা বাজে। আশা করছি ৩:৩০টার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কেননা আমার হাজব্যান্ডের অফিস হলো সকালবেলা, অনেক সকালেই যেতে হয় ওকে। তাই চেহারি করার পর যদি ১ ঘন্টা ঘুমাতে পারে তাহলে ওর অফিস করতে অনেক সুবিধা হয়। তাই আমরা খাবারটা ৩টা থেকে ৩:৩০টার মধ্যেই খাওয়ার চেষ্টা করি, যাতে ও চেহারির পর ১ ঘন্টা ঘুমাতে পারে। তো যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চিহিরি করব। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।